নারায়ণগড়ে অস্ত্র রাজনীতির অভিযোগে চাঞ্চল্য, দেশীয় বন্দুক সহ গ্রেফতার এক যুবক, আর সেই যুবকের পরিচয় ঘিরেই শুরু রাজনৈতিক চর্চা। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা এলাকার 16 নম্বর জাতীয় সড়কের ডহরপুর সংলগ্ন একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তমাল জ্যোতি জানা, বয়স 26, বাড়ি বেলদা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরে ওই হোটেলের ম্যানেজারকে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত টাকা দাবি করছিল তমাল। অভিযোগ, টাকা না দিলে প্রাণনাশের হুমকি, ভয় দেখানো এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের। অভিযোগের সময় ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় বন্দুক। তারপরই সামনে আসে আরও বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রের দাবি, তমাল জ্যোতি জানা একজন বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিযুক্তের একাধিক ছবি, যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতার সঙ্গে তোলা ছবি। এই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু তীব্র চাঞ্চল্য, যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃত নিজে। তমাল জ্যোতি জানার দাবি, আমি বিজেপি করি বলেই শাসক দলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, বিজেপির আসল চরিত্র আবারও প্রকাশ্যে, অস্ত্র, হুমকি আর সন্ত্রাসী ওদের রাজনীতি। ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগড় জুড়ে তীব্র চাঞ্চল্য। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক যোগ, অস্ত্রের উৎস এবং হুমকির নেটওয়ার্ক। নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর থেকে অনুপম জানার রিপোর্ট। আপনারা দেখছেন সময় 365। সম্পূর্ণ মিথ্যা কথা। যে বিজেপির কালচারই এটা, তলাবাজি করা। ওরা তৃণমূলকে বলে তলাবাজ, ওরা বড় তলাবাজ। দীর্ঘ 2 মাস ধরে মেসেজ দিচ্ছে ওকে টাকা দিতে হবে ও হোটেল মালিকদেরকে। তো হোটেল মালিক আমাকে অনেকবার বলে, ঠিক আছে, কে তোলাবাজি করছে আমরা তো জানি না। তো কালকে উনি টাকা আনতে এসেছিলেন বন্দুক টন্দুক নিয়ে। যখনই দেখা গেল যে আমরা এখনই বুঝতে পারলাম, ওর কাগজপত্র দেখে বুঝতে পারলাম ও RSS এর কর্মী, বিজেপির এখন একজন সক্রিয় কর্মী। যখন বন্দুক পেলাম আমরা তুলে দিলাম। বিজেপি বলে তৃণমূলকে তলাবাজি, ওরা যে সবথেকে বড় তলাবাজি। এরা ক্ষমতায় আসেনি, আজ থেকে এই ধরনের যদি ওদের চরিত্র হয়, তাহলে কি করে মানুষ বাঁচবে এদের হাত থেকে? কি নাম আপনার? আমরা রঞ্জিত।